ডিসেম্বর মাস মানেই ছোট দিনের বেলা। আজ আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা। ও ভাই, এত বড় মেলা, এত লোক! চারিদিকে পাখির কিচিরমিচির, নেই কোনো গাড়ির শব্দ। শান্তিনিকেতনের পৌষ মেলা আজ আমাদের গন্তব্য। যে মেলা চলবে ইংরেজির 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর ও বাংলার 7ই পৌষ থেকে 12ই পৌষ। গুড মর্নিং সকলকে। শুরু করছি আজকের যাত্রা বাজারসো স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বাজারসো স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে আসছে 13431 আপ বালুরঘাট এক্সপ্রেস। আজকে আমাদের এই ট্রেনে যাত্রা হবে আজিমগঞ্জ স্টেশন অবধি। তারপর ওখান থেকে কবিগুড়ি এক্সপ্রেস ধরে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর আপনি কিন্তু কাটোয়া, বহরমপুর বা কাঁদি যে কোনো জায়গা থেকে বাসে করেও যেতে পারেন। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। বাজারসো থেকে সালার অবধি পৌঁছে ওখান থেকে বাসে করেও ডাইরেক্ট যেতে পারি। সালার থেকে সময় লাগবে হয়তো এই ঘন্টা দুয়েক মতো, যদি জ্যাম না থাকে। বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গেল খাগড়াঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। সকালবেলায় ট্রেন থেকে যদি এরকম একটা দৃশ্য পাওয়া যায় তাহলে আর কি চাই। ট্রেনের জানলা খুললেই এত সুন্দর ভিউ, ওফ, মন শান্তি। পার করছি লালবাগ স্টেশন। এখান থেকে কিন্তু যাওয়া যায় সে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি, মতিঝিল পার্ক, কাঠগোলা, এই জায়গাগুলো। আর এই লালবাগ স্টেশন থেকেই আর একটা সুন্দর জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে দাহাপাড়ার ধাম। আজিমগঞ্জ স্টেশন, যেখান থেকে আমাদের পরবর্তী ট্রেন চেঞ্জ করতে হবে। এটা আজিমগঞ্জ স্টেশনের এসকেলেটর। আজিমগঞ্জ স্টেশনের বাইরের দিকটা আগে একরকম ছিল, অনেকদিন পর আসলাম, তো এখন সম্পূর্ণটাই চেঞ্জ। সে বিখ্যাত ডিম টোস্ট, যা এই রুট দিয়ে যারা যায় এই ডিম টোস্ট কিন্তু অনেকেই চেনে বা জানে। আমাদের ট্রেনের এখনো মোটামুটি 1 ঘন্টা মতো দেরি আছে, তাই আমরা একটু বাইরের দিকে আসলাম ঘুরতে, আজিমগঞ্জ স্টেশন এক্সপ্লোর করতে। 2017-19 এখানে আমি ডিএলএড কোর্স করতাম, তখন এই আজিমগঞ্জে নেমে আমার কলেজ ছিল। আবার 2 বছর, প্রায় 2.5 বছর পর আবার এখানে এসে আমরা উপস্থিত হলাম। সঙ্গে আছে আজকে আমাদের দেবকান্ত। কাটোয়া, বাজারসো, খাগড়াঘাট, সালার, আপনি যেখান থেকে আসুন না কেন, এই শান্তিনিকেতন বোলপুর যেতে গেলে আপনাকে এই আজিমগঞ্জ স্টেশন থেকে কিন্তু ট্রেন পরিবর্তন করতে হবে। আর এখানে ট্রেনের সময় হচ্ছে সকালে 8টা 5-এ কবিগুরু এক্সপ্রেস, তারপরে আবার সেই সন্ধ্যেবেলায় বা বিকালবেলায় 4টে 50। তার মাঝখানে কিন্তু কোনো ট্রেন নেই ডাইরেক্ট। সময় সকাল 8:05। আমাদের ট্রেন 13028 হাওড়া কবিগুরু এক্সপ্রেস তার যাত্রাপথ শুরু করলো আজিমগঞ্জ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওই সোজা লাইনটা চলে গেল ফারাক্কা মালদা এনজিপির দিকে, আর আমরা বাঁ দিক দিয়ে বেঁকে যাব রামপুরহাটের দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাগরদিঘি স্টেশন। তখন সময় 8টা 25, ট্রেন রাইট টাইম। কয়েকটা মালগাড়ির জন্য ট্রেন কিন্তু অনেকটা লেট করলো। আজিমগঞ্জ থেকে হাওড়া অবধি এই ট্রেনের স্টপেজ আছে টোটাল 9টা। সাগরদিঘির পর মুরগামার নলহাটি জাংশন পার করে আমাদের ট্রেন পৌঁছে গেল রামপুরহাট জাংশন। তখন বাজে 9টা 46 মিনিট। বলে রাখি,
আমাদের কিন্তু তারাপীঠ যেতে গেলে এই রামপুরহাট জংশনে নেমে যেতে হবে। পৌষ মেলা দেখতে যাওয়ার জন্য ভিড়টা কিন্তু ছিল স্টেশনের লেভেলের, দেখার মতো। ট্রেনটা বেশ ভর্তি হয়ে গেল তখন। রামপুরহাটের পর সাঁইতিয়া এবং আমোদপুর জংশন পার করে আমাদের ট্রেন তখন বোলপুরের খুব কাছে। এই মুহূর্তে আমরা রাঙামাটির দেশ বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছে গেছি। আমরা সকাল 10:50 বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখান থেকে ওভারব্রিজ পার করে আমাদের এখন স্টেশনের বাইরে বেরিয়ে যেতে হবে। হিউজ ভিড়, হিউজ, ফুললি ক্রাউডেড। এসকেলেটর দিয়ে আমরা যেতে পারলাম না, এতটাই ভিড় ছিল ওইদিকে, ওঠা পসিবল না। আমরা লাস্টে ব্রিজ দিয়ে পার করব। ওভারব্রিজই ঠিক আছে, ফাঁকার মধ্যে আরামসে যাব। বিনা টিকিটে কিন্তু একদম যাতায়াত করবেন না, কারণ প্রচুর চেকিং চলছে এখানে। সোনাঝুরির হাট হোক কিংবা মেলার মাঠ, এই স্টেশনের বাইরে বেরিয়ে আপনাকে করে নিতে হবে টোটো। কিন্তু হয়তো এখানে ভাড়াটা একটু বেশি পড়ে যাবে। যদি পারেন তো একটু এগিয়ে যাবেন সামনে, ওখানে ভাড়াটা অনেকটাই কম পড়বে। আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে। তখন সময় ওই 11:30 মতো বাজে। হোটেল কিন্তু আমাদের আগে থেকে বুক করা ছিল। শান্তিনিকেতন এসে রাস্তা চিনি না, তবু রাস্তা খুঁজে খুঁজে তৈরি করে করে আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে মেলার মাঠের উদ্দেশ্যে। এখন অবধি পৌঁছয়নি মাঠে, তো দেখা যাক কখন পৌঁছাই। বাড়িঘর, গাছপালা, সম্পূর্ণটাই একদম আলাদা একটা রূপ এই জায়গাটার। প্রায় মেলার মাঠ পর্যন্ত আমরা চলে এসেছি, খুব একটা বেশি দূর নয় আর, ওই সামনেই দেখা যাচ্ছে। আমরা এখন একটা ভাতের হোটেলে ভাত খেতে, তো মাছ ভাত খাচ্ছি। এখানে দিয়েছে সবজি, দুটো সবজি, ডাল, ভোর ভাত আর 5টায় বাড়ি রুই থেকে মাছ। বেরিয়ে দুপুর অবধি কিছু না খেয়ে একটু তো খেতে পাবেই। পেট পুজোর পর বেরিয়ে পড়লাম এবার মেলার দিকে। এখন আমরা যে জায়গাটায় আছি টোটালটা একটা কাপড়ের মার্কেট। বেশ রিজনেবল প্রাইসে সব পাওয়া যাচ্ছে এখানে, খুব কম দামের মধ্যে। তো আমরা এখন দেখছি ঘুরে ঘুরে, আশা করি যাওয়ার আগে কিছু একটা কিনে নিয়ে যাব। কি নেই মেলাতে, হিরে থেকে চিড়ে আপনি সবকিছুই পেয়ে যাবেন, শুধু টুপি, টুপি ছাড়া আর কিছু নেই। শুধু টুপির দোকান, ছোট থেকে বড় সবার। কার্পেট পাশে, বিভিন্ন রকমের কার্পেট আছে এখানে। এই সাইডে আছে ব্যাগের দোকান, প্রচুর ব্যাগের কালেকশন। আমার বাঁদিকটা হচ্ছে সম্পূর্ণ একটা এই ব্যাগ, জামা কাপড়, টুপি এসবের মার্কেট। আর আমার ডান হাতে হচ্ছে কসমেটিক্স। এদিকটা টোটাল বড় মেলাটা, যেটা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের খাওয়ার জিনিস যা আছে সব হচ্ছে আমার ডান দিকে। এবার আমরা এই মেলাটা ঢুকবো, এটা এখনো ঢুকিনি আমরা। এখন আমরা আস্তে আস্তে এই দিকটা হাঁটছিলাম। এবার আমরা ঢুকছি এখানে যে মেন মেলা, মেন যে আকর্ষণ, যার জন্য এখানে আসা, সেই মেলাতে। অনেক বড়, এত বড় মাঠ আর এত স্টল, মানে আমি প্রথমবার আসলাম এখানে, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স এটা। কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, কিন্তু মেলায় এসে দেখলাম কারোর পৌষ মাস তো কারোর কেকের মাস। আমরা এসেছিলাম 24শে ডিসেম্বর 2024, আর ঠিক তার পরের দিনই ছিল বড়দিন। মেলাতে প্রচুর কেকের দোকানও ছিল।
এখন 1টা বাজে, এই দুপুরবেলাতে লোকের সমাগমও কিন্তু প্রচুর এখানে। এই নাগরদোল্লা যেটা দেখছেন পিছনে, এটা কিন্তু সব থেকে বড় নাগরদোল্লা এখানকার। আমরা রাত্রে যখন আসবো তখন ওটাতে চাপার চেষ্টা করব। তো দেখা যাক, মেলাটা ঘুরি আর একটু। সবকিছু এখানে পাটের জিনিস, পাট দিয়ে তৈরি যে সমস্ত জিনিস, সেগুলোর দোকান এখানে প্রচুর দোকান। এই যে সমস্ত জিনিসগুলো দেখছেন এত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু সব পাট দিয়ে তৈরি। দারুণ দারুণ জিনিস আছে, সব ব্যাগের দোকান পরপর। এটা বেশ একটু unique। ফুলের বাগান, ছবি না তুলে এই জায়গাটায় থাকাই যাবে না। আমরা হোটেলে ব্যাক করলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা বেরোবো সন্ধ্যের দিকে মেলাতে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। এটা হচ্ছে একটা ব্যালকনি টাইপ বারান্দা, আর এটা হচ্ছে আমাদের ঘর পিছনে। এটাই একদম সামনে থেকে ভিউ খুব একটা নেই, রাস্তার ধারেই বাজেট রুম একদম। সকলকে শুভ সন্ধ্যা। আবার আমরা কিছুক্ষণ রেস্ট করার পর বেরিয়ে পড়লাম। দুপুরে যখন এসেছিলাম মেলাতে এত কিন্তু ভিড় ছিল না, এখন লোকটা তার ডবল, চারিদিকে পা দেওয়া যাচ্ছে না। এত বড় মেলা আর এত লোক, এটা শুধু শান্তিনিকেতনে সম্ভব। চলতে চলতে একটু কিন্তু পাপড়ি চাট টেস্ট করা যেতেই পারে। পাপড়ি চাটটা খেয়ে দেখার পালা এবার। মেলায় আসলে এটা কিন্তু খেতেই হবে, এটা মাস্ট। যদি সঙ্গে কেউ আসে, একবার যদি তার সঙ্গ ছাড়া হয়ে যান, তাহলে তাকে খুঁজে পাওয়া মুশকিল আছে। কারণ মেলার মধ্যে এখানে মোবাইলে নেটওয়ার্কও নেই, আর হোয়াটসঅ্যাপে বা কিছুতে মেসেজও যাচ্ছে না, কলও ঢুকছে না। তো খুব সাবধান সেটা। এরপর আমরা ট্রাই করলাম চিংড়ির চপ, ফিশ কাটলেট আর বাঁধাকপির পকোড়া। এখানে প্রচুর দারুণ দারুণ জিনিস আছে, কিন্তু কিন্তু দামও সেরকম। এগুলো সচরাচর দেখা যায় না আমাদের ওদিকে। শীতকালে গ্রাম বাংলায় তৈরি হয় খেজুরের রসের খাঁটি গুড়, আর সেই গুড়ের পিঠে কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তাই আমরাও ট্রাই করে ফেললাম পাটিসাপটা, দুধ পুলি আর ছানার পায়েস খেজুরের গুড় দিয়ে। এখানে কিন্তু ক্যাটারিং সার্ভিসের দ্বারা বসে বসে এখানে খাওয়ানো হচ্ছে, সঙ্গে কিন্তু থাকছে অনেক রকম আইটেম। আপনারা চাইলে এখান থেকে রাতের ডিনারও করে নিয়ে বাড়ি ফিরতে পারেন। আর খাবারগুলো ছিল একদম এ ক্লাস। আমরা কিছু খাবার ট্রাই করেছিলাম।
মারাত্মক ভিড় হচ্ছে এখন। যে কোনো পুলিশের কাছে গেলে পরে ওদের ফোনে একটা স্ক্যানার আছে, তো স্ক্যানারে যদি আপনি স্ক্যান করেন তাহলে পরে আপনি কোন লোকেশনে আছেন সেটা আপনাকে বলে দেবে, এবং যাওয়ার রাস্তা আসার রাস্তা ওর মধ্যেই থাকবে সবকিছু, সেইটা ফলো করে আপনি মেলা থেকে বেরিয়ে যেতে পারবেন। তখন এটা খুব একটা ভালো জিনিস। আপনার রিয়াকশনটা একটু যদি বলেন। মেলাতে ঢোকার পর থেকে একটা জিনিস কিন্তু বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এই মেলা হচ্ছে প্লাস্টিক ফ্রি, তাই কোনো রকম কোনো জিনিসের সাথেই কোনো প্লাস্টিক ব্যাগ দেওয়া হবে না। এই মুহূর্তে আমি যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে, যার নাম সাকিব। ওর বাড়ি হচ্ছে এখানে বোলপুর শান্তিনিকেতন। ও অনেকক্ষণ ধরে আমাকে ফোনে ট্রাই করছে, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না, যেহেতু নেটওয়ার্ক নেই এখানে। তো দেখা যাক, ও বললো নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছি, ওকে খুঁজে পাই নাকি এই ভিড়ে। হ্যাঁ, এই তো খুঁজে পেয়ে গেছি। তা এখন আমরা নাগরদোলায় উঠছি, দেখা যাক নাগরদোলায় উঠি, তারপর ওখান থেকে কি রকম ভিউটা পাই সেটা পরে দেখছি। আর উঠবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রিয়াংশু। হ্যালো, এই দাদা উঠবে, এই দাদা উঠবে। চেষ্টা করছি আমরা নাগরদোলায় ওঠার জন্য, কিন্তু জানি না লাইন পাবো নাকি। এখন প্রচুর ভিড়, মনে হয় আধ ঘন্টা থেকে 40 মিনিট লেগে যাবে, এত ভিড়। যে বন্ধুদের সঙ্গে দেখা হলো ওকে দিলাম টিকিট কাটতে, ও কাটছে টিকিটটা। আমরা এখন দেখা যাক উপর থেকে ভিউটা কিরকম পাই। অ্যাকচুয়ালি ভিউটা দেখার জন্য আমি উপরে উঠছি, আপ রাস্তা পর্যন্ত উঠলাম। এখানে আমার সাথে আরও 2-3 জনের আসার কথা ছিল, প্রিয়ম, বিশেষ ও ভুবন। তোমাদেরকে খুব মিস করছি। দিস ইজ বোলপুর শান্তিনিকেতন মেলা, হিউজ মেলা। কি কারণে এত লোক হয় এখানে, আজকে না আসলে আমরা এখানে জানতেই পারতাম না। জনসমুদ্র। সেই যোগাযোগ করুন। মন্ডল, আপনি যেখানেই থাকুন, শ্রমিক মন্ডল আপনাকে খুঁজছেন। আপনি এটা খুব সুন্দর দুর্গা মূর্তি দেখতে পেলাম এখানে মেলায় যেতে। এই দুর্গা প্রতিমাটার দাম ছিল 3,40,000। এখন সময় রাত্রি 10:15। মেলা প্রায় শেষের দিকে। আমরা এখানে মেলাতে ঢুকেছিলাম সকাল 12টার দিকে। 12টা থেকে 3:30 অবধি আমরা এখানে ছিলাম। তারপর হোটেলে ফিরে যাই, তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার 5টার দিকে বেরিয়ে এসেছিলাম। এখন 10টা বাজে। প্রায় 5 ঘন্টা ধরে আমরা হেঁটে চলেছি, ক্লান্ত বিধ্বস্ত শরীর। এবার হোটেলে গিয়ে কিছু খাওয়ার পালা, আর একটু বাকি আছে কিছু কেনাকাটা, ওটা কিনে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। মেলার মধ্যে আপনারা যেটাই কেনাকাটা করুন না কেন, এখানে কিন্তু সব কিছু দরদাম করে নিতে হবে। দোকানদার যে দামটা বলবে, কম করে তার অর্ধেক দামের থেকেও কম বলবেন, তাহলে দেখবেন সেই জিনিসটা ঠিকঠাক হবে। করতে পারে। কোনো যন্ত্র বা বিদেশি প্রয়োজনে আপনার অভিযোগ স্ক্যান করে অনলাইনে জানান। আপনারা এই তো মেলার মধ্যেও একটা মকটেল কাউন্টার, কি নেই এখানে? তন্দুরি চা থেকে শুরু করে মকটেল কাউন্টার, একদম আইসক্রিম পার্লার সব আছে এখানে।
এখানে আছে তন্দুরি চা, mocktail counter, and this is the ice cream parlor. এই ব্লগের মাধ্যমে আমার দেওয়া তথ্য আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ব্লগ। শান্তিনিকেতন পৌষ মেলা 2024, আজকে 24শে ডিসেম্বর আমরা এসেছিলাম। এই মুহূর্তে আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে। তো এবছরকার মতো টাটা, আবার যদি কপালে থাকে তাহলে আবার কোনো একবার দেখা হয়ে যাবে, ঠিক হয়তো সামনে বড় চলে আসতে পারি আবার একদিনের জন্য। তো এবছরকার মতো এখানেই টাটা, গুড নাইট। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, কালকে সকালে এখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি।